তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয়। মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্য অন্যতম তাজমহল, তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত সৃষ্টকর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। ১৬৩১ খ্রিস্টাব্দের শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় ১৬৪৮ খ্রিস্টাব্দে এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরও ৫ বছর পর তৈরি হয়। ১৬৬৩ খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরেনিয়ার নকশার ওপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরহি আমির সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি, হুমায়ুনের মাজার, ইমাদ-উল-দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী মুঘল ইমারতসমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে। শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। তাজমহলের মূলেই হল তার সাদা মার্বেলের পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য, যেমন আইওয়ান সহ প্রতিম সহ ইমারত, একটি ধনুক আকৃতির দরজা, উপরে বড় গম্বুজ রয়েছে। সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মুমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে। তাদের কবর রয়েছে এক স্তর নিচে। ভিত্তিটি আদতে একটি কোণগুলো ভাঙা ঘনক্ষেত্র, প্রতি দিকে প্রায় ৫৫ মিটার, ডানে মেঝের পরিকল্পনা, লম্বা পাশে একটি বড় পিস্তাক অথবা বড় ধনুক আকৃতির পথ, আইওয়ানের কাঠামো সাথে উপরের এই রকমের ধনুক আকৃতির বারান্দা। এই প্রধান ধনুক আকৃতির তোরণ বৃদ্ধি পেয়ে উপরে ইমারতের ছাদের সাথে যুক্ত হয়, সম্মুখভাবে তৈরি করা হয়েছে। তোরণের অপর দিকে বাড়তি পিস্তাক সমূহ উপরের পিছনের দিকে চলে গেছে। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। একমাত্র এই ব্যাপারটিই তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছে। ১৯ শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্ত মণি খুলে নেয়।
শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন। প্রকল্পের কাজ 1908 সালে শেষ হয়। তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় হাতি, যা কায়রো মসজিদে ঝুলানো একটি বাতির অনুকরণে তৈরি করার কথা ছিল, কিন্তু তৎকালীন কারিগরেরা ঠিক হুবহু তৈরি করতে পারেনি। তখনই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করে গড়া হয়, যা এখনও রয়েছে। বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয়। 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায়, তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটি ভাড়া তৈরি করেছিলেন। 1965 এবং 1971 সালে পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকেরা ভ্রম তৈরি করে, কারণ বাংলাদেশ ভারত মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অখণ্ড সমর্থন জুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হল যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে সাথে মথুরাতে তেল পরিশোধনাগারে কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষণা করেছে। 1983 সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সারাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে, অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে প্রায় হেঁটে যেতে হয় অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। খাওয়াসপুরাগুলো পর্যটকদের জন্য পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে তাজ দর্শনের খরচ ভারতীয়দের জন্য মাত্র 40 টাকা। সার্ক দেশের পর্যটকদের জন্য তাজের প্রবেশ মূল্য 530 টাকা, আর বাকি বিশ্বের জন্য তা 1000 টাকা। 2014 সালের 25শে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নির্মাণের পর থেকে এই স্থাপত্যটি সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে আছে, এবং সেই কারণে ব্যক্তিগত ও আবেগঘন অনুভূতিগুলো ক্রমাগতভাবে এর পাণ্ডিত্যপূর্ণ বিচার বিশ্লেষণকে অতিক্রম করে গেছে। বহুদিনের পৌরাণিক কাহিনী অনুযায়ী শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেল এর একটি সমাধিসৌধ, অর্থাৎ একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেন। এই ধারণাটির উৎপত্তি জ্যাঁ ব্যাপতিস্থ টাভারনিয়ারের কল্পনাপ্রসূত লেখা থেকে, যিনি ছিলেন একজন ইউরোপীয় পরিব্রাজক ও রত্ন ব্যবসায়ী এবং 1665 সালে আগ্রা ভ্রমণ করেন। কেউ কেউ মনে করেন যে তার পুত্র আওরঙ্গজেব একটি কালো তাজমহল তৈরি হওয়ার আগেই শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন। যমুনা নদীর অন্য পারে মেহতাব বাগে কালো মার্বেলের ধ্বংসাবশেষ, যা এই যুক্তির সমর্থনে মনে হয়েছিল, তা অবশ্য 1990-এর দশকে চালানো খনন কার্যের পর মিথ্যা প্রমাণিত হয়। খননে জানা যায় যে সেগুলি ছিল মূলত সাদা পাথরের, যা বিবর্ণ হয়ে কালো রং ধারণ করেছে।